আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা। আজকে চলে আসলাম মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নির্মিত নতুন মডেলের ধান মাড়াই মেশিন নিয়ে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে জেনে আসি আজকের এই নতুন মডেলের ধান মাড়াই মেশিনটি কিভাবে কাজ করবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই কোথা থেকে আসছেন? চুয়াডাঙ্গা থেকে আসছি। চুয়াডাঙ্গা থেকে। জি। আচ্ছা ভাই, এই মডেলের ধান মাড়াই মেশিনটা তো সচরাচর আমাদের এলাকায় দেখা যায় না। না, না। তো এইটা কি ধরনের ধান মাড়াই মেশিন, আর আপনি কেন চুয়াডাঙ্গার এত ওয়ার্কশপ থাকতে সরোজগঞ্জ বাজারে মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসলেন, যদি আমার দর্শকদের একটু বলতেন। এগুলো আপনার সরগঞ্জ বাজারে অ্যাভেলেবল তৈরি করছে। জি। এজন্য আমরা এখানে এসে নিচ্ছি এই ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, তো মেশিনটার কি এমন বিশেষত্ব আছে যেটা আসলে আপনি অন্য মেশিনের থেকে আলাদা করবে এই মেশিনটা? এগুলো আপনার হচ্ছে ধান একবার পরিষ্কার হয়ে যাবে, পাকা সিস্টেম, একবার ফ্যানিং হবে। একবারে ফ্যানিং হয়ে যাবে, জি। যার কারণে মানে অন্যান্য মেশিন দিয়ে যদি ধান মাড়াই করা হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পরবর্তীতে ধান জি। আবার নতুন করে ওড়ানো লাগে, জি। মানে পরিষ্কার করার জন্য। আর এই মেশিনটাতে একবারেই পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, একবারে ফ্যানিং। আচ্ছা, এই মেশিনটাতে কতজন মানুষ একসাথে দাঁড়ায় ধান মাড়াই করতে পারবে? 4 জন পারবে। 4 জন। চেষ্টা করলে হয়তো 5 জনও পেরে যাবে। জি, পারবে। আচ্ছা, মেশিনটা কেমন দিয়েছে মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনাকে? জি, ভালো। ভালো দিয়েছে। এর শীট কিংবা এর যে জিনিসগুলো আপনাকে দেওয়ার কথা ছিল যখন আপনি অর্ডার দেন, সেগুলো কি আপনি সঠিকভাবে বুঝে পেয়েছেন? হ্যাঁ, পাইছি। বুঝে পেয়েছেন। জি। এই মেশিনটা আপনাকে মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যে দাম নিয়েছে, সেই জি। দামটা কি সঠিক মানের আছে বলে আপনার মনে হচ্ছে? জি, সঠিক আছে। সঠিক মানের মনে জি হচ্ছে। আছে। আর এখানকার মেশিনগুলো আসলে অনেকে ভালো। আমি এই যে একজনের দেখে এখানে নিয়ে গিয়েছিল এর আগে, এখান থেকে আমি আবার নিলাম একটা। তা আপনারাও যদি ইচ্ছা করেন তো নিতে পারেন। ভালো, অবশ্যই ভালো এই মেশিনগুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি যেহেতু মেশিনটা নিয়েছেন, ব্যবহার করবেন, এর ভালো মন্দ নির্ণয় করবেন। জি। আমরা পরবর্তীতে আপনার সাথে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করব। জি। মেশিনটা ভালো কাজ করলো কিনা আমরা জানার চেষ্টা করব। জি। আসসালামু আলাইকুম মাসুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমি তো আপনার এখানে এসে একদম তাজ্জব হয়ে গেলাম। জি। এই যে একদম নতুন মডেলের একটা ধান মাড়াই মেশিন, আর এত বড় মেশিন। এই মেশিনটা কেমন ভাই? মেশিনটা খুবই ভালো। ভালো। আচ্ছা ভাই, এত বড় হওয়ার কারণটা কি ভাই? এই মেশিনটা মনে করেন যে 4-5 জন একবারে ধান ঝাড়বে, প্লাস ধানটা আপনার একবারে ফ্রেশে উড়ে চলে যাবে, আলাদাভাবে ধান উড়ানোর প্রয়োজন হবে না। এই মেশিনে কি ধান উড়ানোর প্রয়োজন হবে না না? না না না, এই যে পুরা বডি ফ্যান করে দিয়েছে আগাগুলা। আচ্ছা, এর পুরো বডি কি ফ্যান? পুরা বডি ফ্যান। ফ্যানের বাতাস কেমন হবে ভাই? ব্যাপক আকারে হবে। মানে ব্যাপক আকারে বাতাস হলে আবার দেখা যাচ্ছে যে না, পুরো ধান উড়ে চলে যাবে না তো? ধান উঠবে, ধান উঠবে, সিটে আলাদা হয়ে যাবে। মানে শুধুমাত্র চিটে ওড়ার জন্য যতটুকু বাতাসের প্রয়োজন ততটুকু। কৃষক অতটুকু বাতাসই ব্যবহার করতে পারবে। আচ্ছা ভাই, এই মেশিনটা ব্যবহার করতে আসলে কত ইঞ্জিনের প্রয়োজন হবে? এই মেশিনটা যদি পুরা বডি ফ্যান, যদি ধান উড়ানোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার 8.5 ইঞ্জিন ব্যবহার করতে হবে। মানে যদি বাতাস ব্যবহার করতে হয় তাহলে তাকে অবশ্যই 8.5 ইঞ্চি মেশিন ব্যবহার করা লাগবে। আর 8.5 যদি বাতাস বাদে আপনার যে মেশিনটা আছে সেটা যদি কেউ ব্যবহার করতে চায়, 4 হর্সের ইঞ্জিন হলে হবে। 4 হর্সের ইঞ্জিন ব্যবহার করলেই সম্ভব। আচ্ছা ভাই, এইখানে যে শীটগুলা দিয়েছেন এগুলো আসলে কেমন কি যদি আমার দর্শকদের একটু জানাতেন। এই শীটগুলো আপনার যে সবই মোটা শীট দিয়ে কাজ করা, এবং এটা 2 অ্যাঙ্গেল পাকা 4 মিলি মাল দিয়ে কাজ করা। এই যে প্যাসেজ বানাইছি, খুব হার্ডি করে কাজ করে দিয়েছি। আচ্ছা, এই মেশিনটা আসলে টেকসই হবে কিরকম? এই মেশিন তো নষ্ট হয় না সেরকম। তারপরেও ভাই অনেক সময় দেখি অনেক মেশিন ভেঙে চুরে যায়। এই মেশিন আপাতত এখন 2-10 বছর টিকবে। মানে আপনি 2-10 বছর যদি কোনো কৃষক ভাই মেশিনটা নিতে চায় 2-10 বছর চোখ বুঝে ব্যবহার করতে পারবে। আচ্ছা ভাই, এই আমরা অনেক সময় দেখি যে এই মেশিনের যে ঢোলগুলো ব্যবহার করা হয় এই ঢোলে বিভিন্ন প্রকার কাঠের তারতম্য থাকে। এই কাঠটা আসলে কি কাঠ? এটা বাবলা কাঠ। এটা কি বাবলা কাঠেরই হয় না অন্য কোনো কাঠের? অন্য কাঠের হয়, কিন্তু অন্য কাঠটা লাস্টিং করে না। বাবলা কাঠেরটা সব থেকে উন্নত মানের হয় বিধায় আপনারা বাবলা কাঠটা ব্যবহার করেন। আচ্ছা ভাই, এই জায়গায় আমি কিন্তু সচরাচর অনেক মেশিন দেখেছি, কিন্তু এইরকম মেশিনের কার্যক্রম আমি দেখিনি। এগুলো যদি আমার দর্শকদের একটু বলতেন যে আসলে কিভাবে কাজ করবে জিনিসটা। এই মেশিনটা আপনার এটা আপনার এই যে এখানে ইঞ্জিন থেকে এখানে বেল্ট এসছে, এসে এখান থেকে ফ্যানে গিয়েছে, আবার আপনার আরেকটা পুলি দেওয়া হয়েছে, এটা ঢোল ধরে। যদি মনে করে যে একজন মনে করবে যে যে সে ধান উড়াবে না, সেই ক্ষেত্রে তার আপনার ধান উড়ানোর দরকারও নেই। সে এই বেল্টটা খুলে রেখে দিল, সে শুধু এই ঢোলটাই ঘুরাবে, ফ্যান ঘুরবে না। অনেক সময় দেখা যায় যে গ্রামাঞ্চলে যে ধান মাড়াই করতে যতটুকু না পরিশ্রম হয় তার থেকে অনেক বেশি পরিশ্রম হয় কিন্তু ধান উড়াইতে।
মানে আপনার এই মেশিনটা ব্যবহার করলে যদি কোনো কৃষক ব্যবহার করে, সে একবারে যেমন ধান মাড়াই করতে পারবে এবং সে সাথে সাথে কিন্তু ধানটা পরিষ্কারও করে নিতে পারবে, হুম তাই তো ভাই? হুম হুম। আচ্ছা ভাই, আপনার এই মেশিনটা যদি আমার কোনো দর্শক অনলাইনের মাধ্যমে নিতে চায় তাহলে কিভাবে নিতে পারবে? আমাকে ফোন করে অর্ডার দিলে আমি মাল বানিয়ে তাকে ট্রান্সপোর্ট যেখানে পৌঁছায় দিতে বলবো সেই জায়গায় পৌঁছায় দেবো। পৌঁছায় দিতে পারবে। আচ্ছা ভাই, আপনার ওয়ার্কশপে আপনি কি নিজেই তৈরি করেন না কোথাও থেকে কিনে নিয়ে আসেন? আমি নিজে তৈরি করেছি মানে আপনার ওয়ার্কশপে নিজস্ব ফর্মুলায়, নিজস্ব ইয়েতে ফর্মুলাতে আমি এটা তৈরি করি। আপনার ওয়ার্কশপে কত ধরনের ধান মাড়াই মেশিন আছে? এই ধান মাড়াই মনে করেন এর থেকে একটা ছোট আছে, আচ্ছা, মাঝারি আছে, তারপর একদম ছোট আছে, মোটরে চালিত মেশিন আছে। মানে এক কথায় বলা যায় আপনার মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই ধরনের ধান মাড়াই আছে 6 থেকে 7 ধরনের। আছে যেমন এর ভিতরে কি ভাই পা দিয়ে যে মাড়াইটা করে, এই পা দিয়ে ধান মাড়াই মেশিনটা কি আছে আপনার? আছে আছে। পা দিয়ে ধান মাড়াই মেশিন আছে। মানে সচরাচর এক কথায় বলা যায় বাংলা যে ধরনের ধান মাড়াই মেশিনগুলো থাকে সবগুলোই আপনার মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রস্তুত করে থাকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যেমনটি শুনছিলেন, মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সরোজগঞ্জ বাজার চুয়াডাঙ্গাতে বিভিন্ন ধরনের ধান মাড়াই মেশিন তারা কিন্তু তাদের নিজস্ব কারখানায় প্রস্তুত করে এবং নিজস্ব কারখানাতেই তারা বিক্রয় করে থাকেন। তো মাসুম ভাই, যদি কোনো ডিলার আপনার কাছ থেকে পাইকারি নিতে চায় সে কি নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে। পাইকারিদের জন্য আপনি পাইকারি এবং খুচরা, খুচরাদের জন্য খুচরা ব্যবস্থা আছে। আচ্ছা, মানে খুচরাদের জন্য খুচরা ব্যবস্থা, পাইকারিদের জন্য পাইকারি ব্যবস্থা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুম ভাই, আপনার এত সুন্দর একটা মেশিন কৃষক ভাইদের জন্য তৈরি করার জন্য। কারণ আছে যে মানে এরকম একটা মেশিন আমার মনে হয় বাংলাদেশে যদি কোনো কৃষক ভাই নেয় কিংবা ব্যবহার করে, আসলে সে যেমন উপকৃত হবে এবং সে অল্প টাইমের ভিতরে কিন্তু অনেক ধান সে মাড়াই করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।